এতদিন পর মুখ খুললেন তিলোত্তমার বিশেষ বন্ধু। উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্মরতা মহিলা চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ এবং খুনের ঘটনায় ক্ষিপ্ত রাজ্যসহ গোটা দেশ। নেমেছে বারংবার মিছিলে সরকারের কাছে বিচারের দাবিতে। এরই মধ্যে এই বিষয়ে মুখ খুললেন এবার তিলোত্তমার বিশেষ বন্ধু। তিনি জানালেন সংবাদ মাধ্যমে যে তার সাথে সারাদিন ব্যস্ততার মাঝে কিছুটা সময় বার করে কিছু বার্তালাপ হতো, কিন্তু উক্ত দিনে রাতে বেশি কথা হয়নি তাদের। দুজনেই চিকিৎসক, ব্যস্ততার জীবন। সেই রাতেও তিলোত্তমার সাথে স্বাভাবিক কথা বলার পর ফোন রেখে দেয়। পরে সকালে তাকে মেসেজ করেন তিনি, কিন্তু তার আর কোনো প্রতিক্রিয়া মেলেনি। সে অবস্থায় তিনি ভেবেছিলেন তিলোত্তমা তার কর্মক্ষেত্রে ব্যস্ত। 9টার সময় আমি তখন হাসপাতালে নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম। তখনও দুবার ফোন করেছিলাম, ও ধরেনি। আমি তো দুঃস্বপ্নের শেষ পর্যায়ে গিয়েও কখনো এই ঘটনা ভাবতে পারিনি। সকাল 11টার সময় ওর বাবা তাকে প্রথমবার জানান তিলোত্তমার মৃত্যুর কথা। যদিও তখন জানানো হয়েছিল তিলোত্তমা আত্মহত্যা করেছেন। জানার পর স্বাভাবিকভাবে তার হাত পা কেঁপে যায় কিছুক্ষণের মধ্যেই সে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে আরজিকরের উদ্দেশ্যে। পরের বছরেই বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। ঘটনার রাতে শেষবার 10টার সময় তিলোত্তমার গলা শুনেছিলেন তিনি। তারপর আর নয়, ফোন আর ধরেনি। 10টার সময় যখন কথা হয়েছিল, তিলোত্তমা তার বিশেষ বন্ধুকে জানিয়েছিলেন ব্যস্ত রয়েছি, একটু পরে ফোন করছি, কিন্তু সেই ফোনটা আর আসেনি। এতদিন কথা বলার মতো পরিস্থিতিতেই ছিলেন না তিনি। কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার বিশেষ বন্ধু। কিন্তু বিশেষ বন্ধুর কথায় উঠে এলো বিস্ফোরক তথ্য। তার কথায় ঘৃণ্য আশু বিপদের আঁচ করেছিলেন তিলোত্তমা। তিনি বললেন, আমি রাত 10টায় যখন ফোন করেছিলাম, আমাকে তখন বলল ব্যস্ত আছি, পরে ফোন করব। সাধারণত রাতেও ফোন করে, কিন্তু সেই রাতে আর ফোন করেনি। সকাল 9টার সময় এই রকম খবর আমি শুনতে পাচ্ছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই। ওকে নরপিশাচরা এইরকমভাবে নৃশংসভাবে শেষ করে দিয়েছে।